হিমাচল প্রদেশ ভ্রমণের দ্বাদশতম পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা থাকছি কাজাতে। কাজা ভ্রমণের জন্য হাতে 2 দিন সময় রাখবেন। প্রথম দিন তাঁবু থেকে সকালে বেরিয়ে ধনকার মনাস্ট্রি, পিন ভ্যালি ও মাড ভিলেজ দেখে নাইট স্টে করুন কাজাতে। দ্বিতীয় দিন কাজা সহ ঘুরে দেখুন লাংজা, কমিক, হিককিম, কিব্বের, কি মনাস্ট্রি ও চিচাম ব্রিজ। আজও নাইট স্টে করুন কাজাতে। আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাঁবু থেকে কাজা পৌঁছানোর রোমাঞ্চকর পাহাড়ি পথের অভিজ্ঞতা। দেখেছি ধনকার মনাস্ট্রি, পিন ভ্যালি ও মাড ভিলেজ। হিমাচল প্রদেশ ভ্রমণের অন্যান্য পর্বগুলো দেখে না থাকলে উপরের আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রেস করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে এই ব্লগের সঙ্গে রিলেট করতে সুবিধা হবে। এই পর্বে আমরা দেখব কাজা, লাংজা ও কমিক ভিলেজ। আমি এখন দাঁড়িয়ে আছি কাজাতে। এই কাজা হচ্ছে লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স। অনেকে এই কাজাকে বলে থাকেন মিনি তিব্বত। এইখানেই অবস্থিত ওয়ার্ল্ডের হাইয়েস্ট রিটেল পেট্রোল পাম্প। চলুন ঘুরে দেখি কাজা শহর। প্রথমেই চলে এলাম কাজা মনাস্ট্রিতে। অসাধারণ কারুকার্যময় এই কাজা মনাস্ট্রি নির্মিত হয়েছে 2009 সালে। মনাস্ট্রি থেকে বেরিয়ে মেইন রোডের পাশে খুব সুন্দর করে নির্মিত চোরতেনগুলি দেখে সত্যিই মুগ্ধ হতে হয়। আর তার সামনে লেখা আই লাভ স্পিতি। ঘুরে বেড়াচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,500 ফিট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি ডিস্ট্রিক্টের সাব ডিভিশনাল হেডকোয়ার্টার্স কাজাতে। এখন এসে গেছি কাজা পেট্রোল পাম্পে। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,270 ফিট উচ্চতায় অবস্থিত ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পটি বিশ্বের উচ্চতম রিটেল পেট্রোল পাম্প। পাশেই কাজার ট্রেজারি অফিস। কাজা থেকে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। স্পিতি নদীর তীরে কিছুক্ষণ দাঁড়ালাম। দূরে দেখা যাচ্ছে কাজা। পাথুরে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছি ভারতের ফসিল ভিলেজ লাংজার উদ্দেশ্যে। কাজা থেকে সকালে বেরিয়ে বেশ কয়েকটি জায়গা যেমন লাংজা, কমিক, হিককিম, কি মনাস্ট্রি, কিব্বের ও চিচাম ব্রিজ দেখে বিকালের মধ্যেই আবার কাজায় ব্যাক করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 15,000 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী পর্বতবেষ্টিত মালভূমির ন্যায় ভূমিরূপ লক্ষণীয় হয়।
এসে পৌঁছালাম লাংজা গ্রামে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফিট উচ্চতায় অবস্থিত ঢেউ খেলানো মালভূমি সদৃশ ভূমিরূপে বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে এই গ্রাম। এই গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বাস। সেন্সাস 2011 অনুসারে এই গ্রামের জনসংখ্যা মাত্র 137 জন। কাজা থেকে লাংজা গ্রামের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। আমি এখন দাঁড়িয়ে আছি লাংজা ভিলেজে। আর এই লাংজা ভিলেজে ভ্যালির একদম মাঝে বুদ্ধদেবের একটা বিশাল বড় স্ট্যাচু করা আছে। এই ভিলেজকে বলা হয় ফসিল ভিলেজ। প্রাগৈতিহাসিক যুগের কিছু ফসিল এইখান থেকে উদ্ধার হয়েছে। এই ফসিল প্রাগৈতিহাসিক যুগে এই স্থানে তেথিস সাগরের অবস্থানকে নির্দেশ করছে। চলুন ঘুরে দেখি লাংজা ভিলেজ। লাংজা ভিলেজ দেখে এইবার এগিয়ে যাচ্ছি কমিক ভিলেজের দিকে। লাংজা থেকে কমিকের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই একই পথে পড়বে হিক্কিম ভিলেজ। এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে 15,500 ফিট উচ্চতায় অবস্থিত কমিক গ্রামে। কমিক গ্রাম মোটরেবল রোড দ্বারা সংযুক্ত পৃথিবীর উচ্চতম গ্রাম। এখন আমরা এসে গেছি কমিক ভিলেজে, আর আমার একদম পেছনে দেখা যাচ্ছে কমিক মনাস্ট্রি। প্রবেশ করছি গুম্ফার ভিতরে। এখন দাঁড়িয়ে আছি কমিক মনাস্ট্রির ভেতরে। কমিক শব্দটির অর্থ তুষার মোরগের চোখ। ওই দিকে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। এইবার এগিয়ে যাচ্ছি পৃথিবীর উচ্চতম রেস্টুরেন্টের দিকে। সেন্সাস 2011 অনুসারে হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের এই গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী মাত্র 130 জন মানুষ বসবাস করেন।
জলবায়ু ও ভূপ্রকৃতিগত প্রতিকূলতার কারণে এই অঞ্চলের অধিকাংশ গ্রামই খুবই রিমোট এরিয়ায় অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই অঞ্চল বরফের চাদরে ঢাকা থাকে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, এশিয়ার উচ্চতম ঝুলন্ত ব্রিজ, কি মনাস্ট্রি ও কিব্বের ভিলেজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।